রোজাদার যদি রোজা অবস্থায় একটু আরামও করে, অনেক রোজাদার আছে জোহরের নামাজের পর একটু আরাম করে, ফজরের নামাজের পর একটু আরাম করে, রোজাদারের ঘুম পর্যন্ত ইবাদত, রোজাদারের নিদ্রা, এটাও কি? রোজাদার যদি চুপ করে বসে থাকে, রোজাদার জোহরের নামাজের পর ঘরে অথবা বাড়িতে গিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন, এই চুপ করে বসে থাকা এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? রোজাদারের আমরা যে ইফতার করি হালাল রুজি দিয়ে, হালাল রুজি দিয়ে আপনি যে ইফতারের সনাবুত, আমরা ইফতারের মধ্যে আমরা চিটাঙ্গের মানুষটা একটু সনা পেঁয়াজুকে পছন্দ করি, এই রোজাদারদের সোনা দিয়ে ইফতার করলো, সোনা বাজা, এই পেঁয়াজু প্রত্যেকটা দানা, সোনার প্রত্যেকটি দানা, পেঁয়াজুর খেসারির প্রত্যেকটি দানা আমল নামার মধ্যে বিরাট বিরাট পাহাড়ের সমতুল্য হয়ে বিরাট বিরাট পাহাড়ের মতো সওয়াব আল্লাহ দান করবেন এক এক দানার বিনিময়ে। রোজাদার সেহরির সময় যে আমরা ভাত খাই, এই ভাতের দানা, এটা একটা দানা, চাউল, চাউল থেকে তো ভাত, এই চাউলের প্রত্যেকটা দানা, অথচ আমরা কোনোদিন হিসাব করি নাই যে আমি যে সেহরি খেলাম, ভাত খেলাম, আমি কয়টা চাউলের দানা খেলাম, আমি আর হিসাব করি নাই। আমার আল্লাহর দরবারে সব রেকর্ড আছে। এই রোজাদারের সেহরির হালাল গাজা দিয়ে, হালাল রুজি দিয়ে, হালাল ব্যবসা দিয়ে প্রত্যেকটা সেহরির দানা, ভাতের দানা রোজাদারের আমল নামার মধ্যে বিশাল বিশাল পাহাড়ের মতো সওয়াবের পাহাড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু রোজাদার আছে মাহে রমজানের রোজা রাখে, নারীও আছে পুরুষও আছে, শুধু আপনাদের এলাকায় নয় আমাদের এলাকায়ও আছে। রমজান শরীফের ফরজ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, অথচ রমজান শরীফ হলো প্রত্যেক দিন সুবে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত গোড়া দিনের রোজা হলো একটি ফরজ, গোড়া মাস 30 দিনের রোজা 30টি ফরজ, আর নামাজ হলো দৈনিক 5 ওয়াক্ত ফরজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তো অনেকে রমজানের রোজা রাখে কিন্তু নামাজটা পড়ে না, এটা তো বড় দুর্ভাগ্যের ব্যাপার। আমি একটা ফরজ আদায় করলাম, রমজানের রোজা হলো ফরজ, একটি ফরজ আদায় করলাম, আর দৈনিক 5টি ফরজ বাদ দিলাম। এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। তাই আমি অনুরোধ করব, রোজা যেভাবে ফরজে আয়, পাঞ্জেগায় নামাজ এটাও ফরজে আয়, প্রত্যেকে মাহে রমজানে যেন আমাদের নামাজ যেন কজা না হয়, ফরজের সাথে সাথে, ফরজ নামাজের সাথে সাথে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, বিতরের নামাজ ওয়াজিব, নফল, এগুলো যেন বাদ না যায়, এদিকে লক্ষ্য রাখবেন। মাহে রমজানের একটি নফল ইবাদত ফরজের সমতুল্য সওয়াব, আর একটি ফরজ 70টি ফরজের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। এগুলি হাদিসে পাকের বর্ণনা, এগুলি আমার নিজের কথা নয়, কোনো মনীষীর কথা নয়, এগুলি প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম ইমামুল আম্বিয়া কা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের বাণী। হাদিসে পাকের মধ্যে এটা রয়েছে, মাহে রমজানের প্রথম 10 দিন রহমতের মাস, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, গুনাহ থেকে ক্ষমা, জীবনের গুনাহ থেকে ক্ষমা পাওয়ার অংশ হলো মধ্যখানে 10 দিন, শেষের 10 দিন ইতকুম মিনান নার। প্রথম ভাগ হলো রহমত, দ্বিতীয় ভাগ মাগফিরাত, তৃতীয় ভাগ হলো জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ বলেন। তো জাহান্নাম থেকে মুক্তি কেমনে আসবে? প্রথম দিকে আল্লাহর দুয়ারে যদি আমরা হাজির থাকি মাহে রমজানে, আল্লাহর রহমত পেয়ে ধন্য হব। রহমত যখন নসিব হলো, দ্বিতীয় ভাগের মধ্যে জীবনের গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ যখন মাফ হয়ে গেল, শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি নামা এসে গেল। এই জন্য মাহে রমজানের প্রতিটি মুহূর্ত, অধ্যকার খুতবার মধ্যে এগুলি আলোচনা হবে, প্রতিটি মুহূর্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহে রমজানের এক একটি সেকেন্ড, এক একটি মিনিট অত্যন্ত বরকতমণ্ডিত। রোজাদারের কত বড় ফজিলত, মাহে রমজানের ফরজ রোজার ফজিলত। যারা সত্যিকার, এটা সহিহ বুখারী শরীফের হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আন আবি হুরায়রা। হাদিসে মারফু, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহে রমজানের ফরজ রোজা যারা পালন করবে, ঈমান ও ইহতিসাবা, এক নম্বর ঈমান ঠিক থাকতে হবে। এক নম্বর ঈমান, ঈমান শেষ, নামাজ রোজা হজ যাকাত জিন্দেগির ইবাদত শেষ, বরবাদ। ঈমান হলো আল্লাহ রসুলকে, আল্লাহকে যেভাবে মানতে হবে, রসুলকে যেভাবে বিশ্বাস করতে হবে, নবীগণকে যেভাবে সম্মান করতে হবে, সেভাবে মানা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর শানে যদি জর্রা পরিমাণ কেউ বেয়াদবি করে, ঈমান থাকবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর নবীগণের শানে জর্রা পরিমাণ তুচ্ছ তাচ্ছিল্য করলে, অশুভনীয় শব্দ ব্যবহার করলে ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে ঈমান কেনছে। ইবলিস শয়তানের কথা আপনারা শুনেছেন উলামায়ে কেরামের জুবানে। ইবলিস আমাদের মতো আলেম নয়, বড় আলেম ছিল। আমরা তো ছাত্রদের উস্তাদ ছিলাম, জামে আহমদিয়া সুন্নিয়াত ছাত্রদের, ফাজিল ওয়ানার্স কামেল হাদিস ফিকহ তাফসীরের ছাত্রদের শিক্ষক ছিলাম আমরা। কিন্তু ইবলিস মানুষের শিক্ষক নয়, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষাগুরু। কত বড় ইবলিস, কত বড় আলেম আপনারা চিন্তা করতে পারেন। আর ফেরেশতাদের সংখ্যা মানুষের সংখ্যার চেয়ে, বর্তমানে পৃথিবীতে যত কোটি মানুষ, তার চেয়ে ফেরেশতাদের সংখ্যা কোটি কোটি হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন না? এতগুলো ফেরেশতাদের শিক্ষাগুরু ছিল কে? ইবলিস। আর আবেদ হলো কত বড়, সে যত বড় আলেম ছিল তত বড় আবেদ। আমরা আপনার তো আল্লাহর দরবারে নামাজ পড়ছি, সিজদা করছি, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 30 বছর, কেউ 40, কেউ 50, কেউ 60 বছর। কিন্তু ইবলিস আল্লাহর দরবারে সিজদা করেছে লক্ষ লক্ষ বছর, শত নয়, হাজার নয়, কি বলেছিলাম, লক্ষ লক্ষ বছর আল্লাহর দরবারে সিজদা করেছে। এবার আপনারা বুঝতে পারলেন ইবলিস কত বড় আলেম ছিল আর কত বড় আলেম ছিল। এই এত বড় আলেম, ফেরেশতাদের শিক্ষাগুরু, লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা করেছে, তার সমস্ত এত বড় তার ইলম, তার ইবাদত ধ্বংস হয়ে গেছে একমাত্র বেয়াদবির কারণে। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা বাকারা, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে বেয়াদবি করেছে আদম ও সফিউল্লাহর সাথে, আল্লাহর পয়গম্বরের সাথে, আবুল বশর আদি পিতা সৈয়দুনা আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ বলেছেন তুমি আমার আদমকে সিজদা করো, আমার আদমকে সম্মান করো, আমার আদমের সামনে মাথা ঝুঁকিয়ে দাও। সমস্ত ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতা আদম আলাইহিস সালামকে সম্মান করলেন, সে কিন্তু বড়াই করলো, গোড়ামি করলো, বেয়াদবি করলো, যে না আল্লাহ তোমাকে আমি লক্ষ লক্ষ বছর সিজদা করেছি, আরো প্রয়োজনে লক্ষ লক্ষ বছর সিজদা করব, তোমাকে আমি তোমার সামনে গর্দন ঝুঁকিয়ে দিয়েছি, তোমাকে সিজদা করেছি, আমার আপত্তি নাই, কিন্তু আদমের সামনে আমি মাথা ঝুঁকাতে পারবো না, আমি তো আদম থেকে উত্তম, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। এই আদম ও সফিউল্লাহ আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে তার গোড়া লক্ষ লক্ষ বছরের সিজদা ইবাদত কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই তাকাব্বুরির কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাট্টা কাফের হয়ে গেল, মলউন হয়ে গেল, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। কোন অপরাধে? ইবলিস ওই সময় চুরি করেছিল, চুরি করার অপরাধে নয়, ডাকাতি করেছিল, শরাব মদ পান করেছিল, এই জন্য নয়। তার অপরাধটা ছিল কি?
বেয়াদবি বলেন কি? তার অপরাধ কি ছিল? বেয়াদবি। এটা এত বড় মারাত্মক অপরাধ। অন্য 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 গুণের কারণে ঈমান নষ্ট হয় না। আপনি শয়তানের দুকায় পড়ে বালেগ হওয়ার পর আমাদের অনেক মুসলিম নরনারী 20-30 বছর নামাজের দ্বারে কাছে নাই, বিয়া হয়েছে, ছেলে সন্তানের বাবা মা হয়ে গেছে, 40-50 বছর নামাজ পড়ে নাই, সে কবিরা গুনাহ করেছে, সে মুমিনে ফাসিক হয়েছে, কিন্তু সে ঈমান থেকে কি হয় না, তার ঈমান নষ্ট হয়। 10-20-30 বছর শরাব মদ পান করেছে, শয়তানের দুকায় অসৎ সঙ্গীদের তালে পড়ে সে বড় গুনাহগার হয়েছে, কবিরা গুনাহগার হয়েছে, ফাসিক হয়েছে, তার ঈমান কি হয় না। আবার যখন সে 30 বছর 40 বছর পর আল্লাহর দরবারে যখন তওবা করবে, চোখের পানি ছেড়ে দিবে, খালিস নিয়তে তওবা করবে, আল্লাহ তার জীবনের গুনাহ কি করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ দয়াবান, আল্লাহ এত বড় কবিরা গুনাহগার, সেও খালিস নিয়তে তওবা করলে আল্লাহ তার জীবনের গুনাহ কি করে দেন, ক্ষমা করবে। কিন্তু বেয়াদবি নবী ওয়ালির শানে, আল্লাহর শানে, নবী রসুলের শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রসুলের শানে, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি, এটা এত বড় মারাত্মক অপরাধ। বেয়াদবির দ্বারা ঈমান ক্যান্সেল হয়ে যায়। বেয়াদবি এটা এত বড় জঘন্যতম অপরাধ, এটার দ্বারা ঈমান কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ইবলিসেরও গোড়া জিন্দগির ইবাদত বরবাদ হয়ে গেল বেয়াদবির দ্বারা। যত বাতিল ফেরকা আছে, যত বাতিল ফেরকা একেবারে খারিজি থেকে যত বাতিল ফেরকা আছে, আরো যত কিয়ামত পর্যন্ত আসবে, সকলের ঈমান ধ্বংস হয়ে গেছে কিসের দ্বারা? সকলের ঈমান ধ্বংস হয়ে গেছে বেয়াদবির দ্বারা। এই জন্য আমার নবী ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। আগে ঈমানের কথা বলেছেন। ঈমান ঠিক থাকলে আপনার নামাজ, ঈমান ঠিক থাকলে নামাজ এটা হয়ে যাবে মেরাজুল মুমিনিন। ঈমান ঠিক থাকলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ এটা দ্বীনের স্তম্ভ। আর ঈমান, তাই আমার নবী ইরশাদ করেছেন, যারা মাহে রমজানের ফরজ রোজা আদায় করবে ঈমানের সাথে, 1 নম্বর ঈমান, তারপর ওয়া ইহতিসাবা, সওয়াবের নিয়তে, আল্লাহকে রাজি করার নিয়তে। মানুষ আমাকে রোজাদার বলবে এই নিয়তে নয়, নামাজ পড়তে হবে মানুষ আমাকে নামাজি বলবে এই নিয়তে নয়, আমার আল্লাহকে রাজি করার জন্য, যে আমি নামাজ পড়ছি আমার আল্লাহর হুকুম পালন করছি, আমার মওলাকে রাজি করার জন্য। এটার নাম হলো ইখলাস, মুখলিসিনা লাহুদ্দিন। 1 নম্বর হলো ঈমান ঠিক থাকতে হবে, 2 নম্বর হলো নিয়ত। 2 নম্বর কি? নিয়ত। তারপরে আমার নবী ইরশাদ করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তার গোড়া জিন্দেগির গুনাহ, অতীতকালের, অতীত জীবনের গুনাহ, 10 বছর 20 বছর 30 40 50 60 70 80 বছর জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মাহে রমজানের রোজার এত বড় ফজিলত। এমনকি রোজাদার যদি রোজা অবস্থায় একটু আরামও করে, অনেক রোজাদার আছে জোহরের নামাজের পর একটু আরাম করে, ফজরের নামাজের পর একটু আরাম করে, রোজাদারের ঘুম পর্যন্ত ইবাদত, রোজাদারের নিদ্রা, এটাও কি? রোজাদার যদি চুপ করে বসে থাকে, রোজাদার জোহরের নামাজের পর ঘরে অথবা বাড়িতে গিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন, এই চুপ করে বসে থাকা এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? রোজাদারের আমরা যে ইফতার করি হালাল রুজি দিয়ে, হালাল রুজি দিয়ে আপনি যে ইফতারের সনাবুত, আমরা ইফতারের মধ্যে আমরা চিটাঙ্গের মানুষটা একটু সনা পেঁয়াজুকে পছন্দ করি। এই রোজাদারদের সোনা দিয়ে ইফতার করলো, সোনা বাজা, এই পেঁয়াজু প্রত্যেকটা দানা, সোনার প্রত্যেকটি দানা, পেঁয়াজুর খেসারির প্রত্যেকটি দানা আমল নামার মধ্যে বিরাট বিরাট পাহাড়ের সমতুল্য হয়ে বিরাট বিরাট পাহাড়ের মতো সওয়াব আল্লাহ দান করবেন এক এক দানার বিনিময়ে। রোজাদার সেহরির সময় যে আমরা ভাত খাই, এই ভাতের দানা, এটা একটা দানা, চাউল থেকে তো ভাত, এই চাউলের প্রত্যেকটা দানা, অথচ আমরা কোনোদিন হিসাব করি না যে আমি যে সেহরি খেলাম, ভাত খেলাম, আমি কয়টা চাউলের দানা খেলাম, আমি আর হিসাব করি নাই। আমার আল্লাহর দরবারে সব রেকর্ড আছে। এই রোজাদারের সেহরির হালাল গাজা দিয়ে, হালাল রুজি দিয়ে, হালাল ব্যবসা দিয়ে প্রত্যেকটা সেহরির দানা, ভাতের দানা
রোজাদারের আমল নামার মধ্যে বিশাল বিশাল পাহাড়ের মতো সওয়াবের পাহাড় হয়ে যাবে। তাই আর রোজা অবস্থায় তাহাজ্জুদের নামাজ পড়ার বড় সুযোগ। জীবনে আমরা হয়তো অনেকেই গোড়া বাকি 11 মাসে এক রাতও হয়তো তাহাজ্জুদ পড়ি নাই, এরকম অনেক মুসলমান আছে। কেউ কেউ আছেন আলহামদুলিল্লাহ, কিছু মুসলিম নরনারী আছে, ইমানদার নরনারী, এরা তাহাজ্জুদের নামাজও পড়েন শেষ রাত্রে ঘুম থেকে উঠে, আলহামদুলিল্লাহ বলেন না। কিন্তু বেশিরভাগ হয়তো গোড়া বছর তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয়নি। এ মাহে রমজানে তাহাজ্জুদের নামাজ পড়ার বিরাট সুযোগ। আপনারা যারা রোজাদার মুসলিম নরনারী সেহরির সময় উঠবেন, তো সেহরির সময় একটু আগে ভাগে উঠে অজু কালাম করে আপনি 2 রাকাতের নিয়তে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়লেন। আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েছেন 8 রাকাত। সহিহ বুখারীতে আছে হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে হাদিস। তো আপনারা আমরা যদি মাহে রমজানে শেষ রাত্রে সেহরির জন্য যখন জাগ্রত হই, তাহাজ্জুদের নামাজ বলা হয় ওইটাকে। রাত্রে ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় ওইটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। কত সুন্দর সুযোগ মাহে রমজানে। আপনি 2 রাকাতের নিয়তে নফল নামাজ যেভাবে পড়েন, তাহাজ্জুদের নামাজ সময় থাকলে 8 রাকাত পড়লেন, সময় হাতে না থাকলে 4 রাকাত পড়লেন, ওই সময় দোয়া করলেন, ওই শেষ রাত্রে দোয়া কবুল। তাই প্রত্যেকে, আর অনেকে আছে সেহরিকে ঘুমিয়ে যায়, সেহরিকে ঘুমিয়ে যায়। সেহরি খাওয়াটা হলো সুন্নত। রোজাদারের জন্য ইফতার করা এটাও সুন্নত, সেহরি খাওয়া এটাও কি ও মাসিক তর্জুমান করবেন। আমাদের গৌসিয়া কমিটির বাইরের সাথে যোগাযোগ করে তর্জুমান সংগ্রহ করবেন। রমজান সংখ্যার মধ্যে এগুলো সমস্ত মশালা পাবেন, প্রশ্ন উত্তর পড়বেন। রোজাদারের জন্য ইফতারও সূর্য ডুবার পর ইফতার করে এটাও সুন্নত, শেষ রাত্রে সেহরি গ্রহণ করে এটাও সুন্নত। তো আমি সুন্নতটা পালন করলাম, সেহরিকে ঘুমিয়ে পড়লাম, ফজরের নামাজের কি নাই খবর নেই, ফজরের নামাজটা ইচ্ছাকৃত কথা করলাম, কত বড় গুনাহ হলো। সুন্নত পালন করলাম, ফরজে আইন বাদ দিলাম। তাই মাহে রমজানে তাহাজ্জুদ পড়ারও বিরাট সুযোগ, ফজরের নামাজ ঠিক সময়ে আদায় করার বিরাট সুযোগ। মাহবুবরা ঘরে বাসায় পড়বে, আপনারা যাদের অসুবিধা নাই আপনারা মসজিদে জমাতে আদায় করবে। কত বড় ফজিলত, ইবাদতের মাস, কোরআন তেলাওয়াতের মাস। নিজেও পারলে কোরআন তেলাওয়াত করবেন, ছেলে মেয়ে বৌদিদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গোটা রমজানুল মুবারকের এই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আমরা যেন ইবাদতের মাধ্যমে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। ইফতারের সময় 5-10 মিনিট আগ থেকে দোয়া দরুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন বেশি বেশি, সূরা কিরাত পড়বেন, ওই সময় একটা দোয়া করবেন। ইফতারের সময় আল্লাহ ইমানদারের এত নিকটবর্তী হয়ে যায়। মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ উত্তর দিয়েছিলেন, হে মুসা, তোমার সাথে আমি কুহে তুরে কথা বলছি, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কিন্তু মুসা, হে আমার নবী মুসা, আমি যে কুহে তুরে তোমার সাথে কথা বলছি, তোমার আমি, তারপরেও এখন তুমি আর আমার মাঝখানে 70,000-এর পর্দা রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমি তোমার সাথে কথা বলছি 70,000 পর্দার আড়ালে, কিন্তু আমার হাবিবের উম্মত, আমার আখেরি জামানার পয়গম্বর, আমার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত যখন মাহে রমজানের রোজা পালন করবে, সারাদিন রোজা রেখে যখন ইফতারের সময় বসবে, ইফতারের জন্য অপেক্ষা করবে, ইফতার হচ্ছে কিনা, দোয়া দরুদ পড়বে, সূরা কিরাত পড়বে, ওই সময় আমি আমার হাবিবের উম্মতের এত নিকট হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তুমি কলিমুল্লাহ, তুমি আমার শ্রেষ্ঠ নবী, তোমার সাথে আমি কথা বলছি, মাঝখানে কয় হাজার পর্দা, 70,000-এর পর্দা। আর আমার হাবিবের উম্মত যখন মাহে রমজানের রোজা পালন করবে, ইফতারের জন্য যখন বসবে, সূর্য ডুবার জন্য অপেক্ষায় থাকবে, দোয়া দরুদ পড়বে, ওই সময় আমি আমার হাবিবের উম্মত আর আমার মাঝখানে, আমি মওলার মাঝখানে কোনো পর্দা থাকে না। এই জন্য এটাও আমার নবীর হাদিস। এই জন্য রোজাদারের 2টি বড় শুভ মুহূর্ত, একটা হল ইফতারের সময়, ইফতারের সময় দোয়া কবুল। প্রত্যেকে
এই নতুন মসজিদ, আপনারা পুরাতন মসজিদকে সুন্দরভাবে সাজিয়েছেন। মসজিদের এই টাইলস, এই সুন্দর ছাদ, এগুলি মসজিদের আসল খোরাক নয়। এগুলি করেছেন আপনারা নামাজের সুবিধার জন্য, মুসল্লিরা যেন আরামে নামাজ পড়তে পারে, আল্লাহকে সিজদা করতে পারে। কিন্তু মসজিদের আসল খোরাক হলো মুসল্লি, তাই এটার নাম হলো মসজিদ। জায়ে সুজুদ, এখানে ইবাদত থাকতে হবে। সবাই এখানে দোয়া করবেন এই মসজিদে যেন আজান, একামত, সালাত সালাম, দরুদ সালাম, পাঞ্জাগা নামাজ, জুমা জমাত, দরুদ সালাম, মিলাদ, কিয়াম, দোয়া মুনাজাত কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন জারি এবং সারি রাখেন। উচ্চস্বরে বলুন আমিন।